হ্যালো বন্ধুরা, এখন আমি সৃজিত মুখার্জির আপকামিং সিনেমা পদাতিক তার ট্রেলারে রিয়াকশন দেবো। তো চলুন, অলরেডি ট্রেলারটা চলে এসছে। 15ই আগস্ট এই সিনেমাটা রিলিজ করছে। চঞ্চল চৌধুরী অ্যাজ লিড রয়েছে, মৃণাল সেনের ভূমিকায়, তারই বায়োপিকে যখন কাজ করা হচ্ছে। তো চলুন আগে ট্রেলারটা দেখি কীরকম করেছে, তারপর এটা নিয়ে কথা বলছি। 2 মিনিট 58 সেকেন্ড। তো অপরাজিত আমি ফিল্ম মেকিং ছেড়ে দেব। আমি গল্প বলতে শিখিনি, আমি গল্প বলতে পারি না। আমার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিটাই ঠিক ছিল। ঠিক যেটা করতে চাও সেটাই করবে, আপোষ করবে না। আরে If anyone can do it, it is you. 24শে শ্রাবণ হলে কেমন হয়? 32শে শ্রাবণ হবে না। আপনি যাই বলুন, আমি শটটা সরাবো না। যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো, কারণ ভরপেট খাওয়ার থেকে শান্তিতে ঘুমানোটা অনেক বেশি জরুরি। অসাধারণ। সিনেমার এক পা বাস্তবে আর এক পা ফ্যান্টাসিতে, অর্থাৎ মায়ায়। লাগছে যেন বেদনা আমি জানি আমার সিনেমায় কোনো পালিশ নেই, হয়তো ক্রুড, হয়তো কাঁচা, হয়তো নিটল, শৈল্পিকভাবে গল্প বলার সে নিয়ম মানে না, হয়তো শুধুমাত্র ছেঁড়া প্যামফ্লেট, কোনো লেদার বাউন্ড ক্লাসিক নয়। কিন্তু শুধুমাত্র মহাকালের মুকুটের লোভে আমি বর্তমানের সঙ্গে বেইমানি করতে পারবো না। এই তোমার কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকার নমুনা, কমরেড। তুমি সবার উপরে সিনেমাকে না রাখলে সিনেমা তোমাকে সবার উপরে রাখতো না। মৃণাল সেন, ট্রেলারটা আমি দেখলাম। ট্রেলারটা থেকে এইটুকু বলা যায় যে হ্যাঁ, চঞ্চল চৌধুরীকে যেমন মেকআপ অনুযায়ী ভালো মানিয়েছে, পারফরমেন্স দারুণ করবে, এই নিয়ে কোনো কথা নেই। ডায়লগ কিন্তু এই সিনেমার বেশ ভালো হবে। সৃজিত মুখার্জির কাজ, ডায়লগ থাকবেই, সেটা অসাধারণ হবে। যেমন ভরপেট খাওয়ার থেকে মানে শান্তিতে ঘুমানোটা আমার কাছে জরুরি, এরকম মানে এটা ডাইরেক্ট হিট করবে শরীরে। তো বেশ ভালো এই ডায়লগগুলো, কিন্তু এরকম ধরনের ডায়লগ থাকে। এবং মৃণাল সেনের কাজ যখন, তো মৃণাল সেনের পয়েন্ট অফ ভিউ থেকে যেরকমভাবে সিনেমাটা তার করা উচিত, বা সে যেরকম ধরনের কাজ সে করে ছিল, তার ছোঁয়া কিন্তু আমি এই কাজটার মধ্যে পেয়েছি। হ্যাঁ, আমি বলবো না দারুণ দুর্ধর্ষ কিছু লাগছে, সেরকম না। এই কাজটার মধ্যে একটা কিন্তু বেসিক যে গল্পটা হওয়া উচিত, বা বলা যায় একটা মানুষের গল্প আমি শুনবো, একটা লেজেন্ডের গল্প আমি শুনবো, তার চড়াই উতরাই, তার পতন, সেখান থেকে তার ঘুরে দাঁড়ানো, এই জিনিসগুলো যখন দেখবো, তখন অডিয়েন্স হিসাবে যেন আমি মানুষটাকে ফিল করতে পারি, বা ইমোশনালি মানে আমাকে টাচ করতে পারে। তো সেরকম আভাস কিন্তু এই ট্রেলারটা দেখে মনে হলো। তো আমার কিন্তু ট্রেলারটা ভালো লাগলো। তবে একটা জিনিস, আমার একটা সমালোচনা থাকবে, এই মানে সৃজিত মুখার্জি যখনই কোনো কাজ করে, সে একটু বাড়াবাড়ি করার তো অভ্যাস আছে। তো এই আর্টের নামে না উলঙ্গ করাটাকে আমি খুব একটা বেশি সাপোর্ট করি না। উলঙ্গ দেখানো যায় অনেক রকম পয়েন্ট, বিভিন্ন দিক থেকে দেখানো যায়। আগে প্রচুর ডিরেক্টররা ছিল, এখনও আছে, যারা উলঙ্গ জিনিসটাকে বোঝাতে যাচ্ছে, বাট সেটাকে দেখাচ্ছে না। তো তাদের পয়েন্ট বিভিন্ন রকম থাকে। এবার এখন যদি অডিয়েন্স বা এখনকার লোকেরা যদি এটাকেই আর্ট মানে উলঙ্গ দেখানো মানে পুরো উলঙ্গই দেখানো, আমি সেটাকে একেবারে সমর্থন করি না।
ওই সিনটা না করলেও এই ট্রেলারটা বা এই সিনেমাটা একটা ভালো জায়গা দাঁড়াতে পারতো। আমার মনে হয় না ওটা প্রয়োজন আছে। উলঙ্গ করলে যদি আর্ট মানে ফেস্টিভ্যালে সিনেমা যায় তাহলে সেটা খুবই দুর্ভাগ্যের বিষয়, কারণ এরকম জিনিসই ম্যাক্সিমাম সময় হয়ে এসছে এবং এটা একেবারেই মানানো যায় না। যাই হোক, সেটাকে না করলেই হতো, ওটাকে বিভিন্নভাবে ওটাকে ব্লার করতেও পারতো, ওটাকে জাস্ট হাফ শট রাখতে পারতো, সেটা দিয়েও বোঝানো যেতে পারতো। অনেক রকম দিক আছে যেটা দিয়ে একটা মানুষকে কী তার মানসিক অবস্থা সেটাকে বোঝানো যেত, তার শরীরে বস্ত্র নেই সেটাও বোঝানো যেত, না দেখালেও চলতো। আমার এইটুকু একটা খামতি মনে হয়েছে, কারণ সৃজিত মুখার্জি কাজ এরকম জিনিস সে করবে একটা এরকম একটা এক্সপেকটেশন হয়ে গেছে, কারণ আর বলে চলে লাভ নেই। মানে এটাকেই লোকে আর্ট হিসাবে মানবে, এটাকেই লোকে প্রশংসা করবে। আমি এটাকে একেবারেই প্রশংসা করবো না। এইটা বাদ দিয়ে বাকি ট্রেলারটা আমি যদি ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তার সময়কালটা যেরকমভাবে গেছে, ছোটো বয়স থেকে বড় বয়স বিভিন্ন দিকগুলো এর মাঝে উঠে এসছে। সত্যজিৎ রায় তখন ভারতের সিনেমার ভারতের মুখ উজ্জ্বল, সেখানে মৃণাল সেনের সিনেমা চলছে না, সেখান থেকে তা ঘুরে দাঁড়ানো, তার একটা ব্যতিক্রমী চিন্তাভাবনা, সেই জায়গার থেকে তার পয়েন্ট অফ ভিউ কী ছিল, সেখানে তার যে সিনেমার প্রতি তার যে মানে সে কী করেছে সিনেমার জন্য, বা তার সিনেমাগুলো কেন প্রত্যেকটা মানুষের ভালো না লাগলো, বিশেষ কিছু লোক ছিল যাদের এই সিনেমাগুলোকে বারবার অ্যাট্রাক্ট করতো, এবং একটা সময় গিয়ে সেই সিনেমাগুলোকে মানুষ যখন দেখতে থাকলো তখন একটা সময় কাল্ট সিনেমা হিসেবে পরিচিত হলো, যেটা হয়তো ওই সময় সেরকমভাবে চলেনি, বাট পরে গিয়ে সেগুলো প্রশংসা হয়েছিল। এই সমস্ত দিকগুলো আমার মনে হয় এই সিনেমার মধ্যে আশা করি উঠে আসবে ভালোভাবে, এবং তার বিভিন্ন সময়কালগুলো যেরকম এসেছে সেগুলো থাকবে। তো মিউজিকের কাজ আমার এই কাজটার মধ্যে বেশ ভালো লেগেছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে যেরকম গান চলছে সেগুলোও বেশ ভালো লাগছে, এবং চঞ্চল চৌধুরী মনামিকাও ভালো লাগলো এখানে। চঞ্চল চৌধুরীকে তো অ্যাজ ইউজুয়াল দারুণ লাগছে, এটা আলাদা করে কিছু বলার নেই। হ্যাঁ, জিতু কামালকে দেখা গেলো সত্যজিৎ রায়ের ভূমিকা, সেটাও কিন্তু দেখার মতো বিষয় হবে। শুধু ওই অপরাজিত ফুটেজগুলো বাদ দিয়ে তাদের মধ্যে কনভারসেশন যেটা আছে, যেটা ক্লিপিংসটা মানে ভাইরাল হয়ে গেছিলো, সেটা দেখা যাক কীরকম মানুষকে অ্যাট্রাক্ট করে। তো আমার ট্রেলারটা ভালো লাগলো। আমি খুব দুর্ধর্ষ এক্সট্রাঅর্ডিনারি বলবো না, তবে বলবো ভালো ট্রেলার, পারফরমেন্স এবং ডায়লগ এই সিনেমার দারুণ হতে চলেছে, সেটা আমার পুরোপুরি বিশ্বাস আছে। আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশান পদাতিক বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।